হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 5 নম্বর ক্লাসটি করাচ্ছি। তো এর আগে আমি 4টি ক্লাস করিয়ে দিয়েছি। যারা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, আমি প্লেলিস্টে লিঙ্কগুলো দিয়ে দেবো। তো আজকে আমি 5 নম্বর ক্লাসের মধ্যে টোটাল 20টি কোশ্চেন রেখেছি। আর এই কোশ্চেনগুলো এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া, তাই তোমাদের আবগারি মেন্সের জন্য এই কোশ্চেনগুলো অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, মেডিকেল ডক্টরস শুড ট্রাই টু ড্যাশ অ্যাজ মেনি পেশেন্টস অ্যাজ পসিবল। তো দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মানেগুলো আমাদেরকে জানতে হবে। তা দেখো 1 নম্বর বলেছে হেল। হেল মানে কি? এই হেল মানে হচ্ছে গোড়ালি, গোড়ালি। আর HEAL, হেল মানে কি? রোগ মুক্ত করা, ঠিক আছে, রোগ মুক্ত। আর কিল মানে তো হত্যা। আর হেল HALE, হেল মানে হচ্ছে স্বাস্থ্যবান, স্বাস্থ্যবান। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2 হেল, HEAL। তো মেডিকেল ডক্টরস শুড ট্রাই টু হেল্প অ্যাজ মেনি পেশেন্টস অ্যাজ পসিবল। মানেটা কি? মেডিকেলের ডাক্তারদের যতটা সম্ভব রোগীদের রোগমুক্ত বা ভালো করা উচিত। তো এখানে অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, হেল। হেল মানে কি? রোগ মুক্ত করা। নেক্সট 2 নম্বরটা দেখো, ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স ড্যাশ বাটার অ্যান্ড মার্জারিন। তো দেখো এখানে বাটার মানে তো মাখন, আর মার্জারিন মানে হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি করা মাখন। তো এখানে সঠিক অ্যান্সারটা কি বসবে? ওভার, উইথ, বিটুইন না অ্যামং? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3 বিটুইন। ওকে, বিটুইন। ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন বাটার অ্যান্ড মার্জারিন? মানেটা হচ্ছে মাখন এবং কৃত্রিম উপায় তৈরি করা মাখনের মধ্যে পার্থক্যটা তুমি কি বলতে পারবে? ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন বাটার অ্যান্ড মার্জারিন? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বিটুইন। ওকে, নেক্সট 3 নম্বরটা দেখো কি বলেছে, আই এম নট ভেরি গুড ড্যাশ রিপেয়ারিং থিংস। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে? অ্যাট, ফর, ইন না অ্যাবাউট? তো এর আগেও আমি একটা কোশ্চেন করেছিলাম এভাবে, গুড ছিল, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে গুডের পরে অ্যাট বসবে, ঠিক আছে। আই এম নট ভেরি গুড অ্যাট রিপেয়ারিং থিংস। ওকে, তো অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাট। গুড, অ্যাট, গুডের পরে অ্যাট বসবে। তো এটার মানেটা কি? আমি জিনিস মেরামতে খুব ভালো নই। ওকে, আই এম নট ভেরি গুড অ্যাট রিপেয়ারিং থিংস। নেক্সট 4 নাম্বারটা দেখো, উইল অল অফ ইউ ড্যাশ আপ ফর প্রেয়ার। তো দেখো এখানে কি বলেছে, রাইস, রাইস, রেজ না রেস? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2 রাইস। এই রাইস মানে হচ্ছে ভোরবেলা ওঠা, ঠিক আছে, ওঠা, ভোরবেলা ওঠাকে রাইস বলা, রাইস, RISE। তো এখানে সঠিক অ্যান্সার রাইস। তো উইল অল অফ ইউ রাইস, রাইস আপ ফর প্রেয়ার মানে হচ্ছে আপনারা সবাই কি প্রার্থনার জন্য উঠে পড়বেন? এখানে উইল বলেছে ভবিষ্যতে, মানে ভবিষ্যতের কথা বলা হয়েছে, ঠিক আছে, উইল। তো আপনারা সবাই কি প্রার্থনার জন্য উঠে পড়বেন? তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বরটা দেখো, দ্য আর্ট অফ কুকিং ড্যাশ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে? ইজ পারফেক্টেড, উইল পারফেক্ট, পারফেক্টেড না ওয়াজ পারফেক্টেড? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াজ পারফেক্টেড, কারণ এটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, ওয়াজ পারফেক্টেড। দ্য আর্ট অফ কুকিং ওয়াজ পারফেক্টেড ইন এনসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে রান্না করার শিল্পটি নিখুঁত ছিল, ওয়াজ পারফেক্টেড। নেক্সট 6 নম্বরটা দেখো,
a number of refugees dash been turned back at the border. তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে, আর হ্যাজ ইজ না হ্যাভ? তো দেখো আর নাম্বার অফ রিফিউজিস বলেছে, ঠিক আছে, অ্যাস বহু বচন বলেছে, এখানে প্লুরাল নাম্বার বলেছে, তাহলে এখানে কি বসবে, সঠিক অ্যান্সার হ্যাভ, অপশন 4। দেন এ নাম্বার অফ রিফিউজিস হ্যাভ বিন টার্নড ব্যাক অ্যাট দ্য বর্ডার, মানেটা কি কিছু সংখ্যক শরণার্থীকে বর্ডারে ফিরিয়ে দেওয়া হয়েছে, হ্যাভ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বরটা দেখো, দ্য নিউ গভর্নমেন্ট টুক ড্যাশ লাস্ট ইয়ার, দ্য নিউ গভর্নমেন্ট টুক ড্যাশ লাস্ট ইয়ার, চারটা অপশন কি দেওয়া আছে, আফটার, ওভার, আপন না আউট? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ওভার, টুক ওভার, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য নিউ গভর্নমেন্ট টুক ওভার লাস্ট ইয়ার, আর টুক ওভার হচ্ছে ফ্রেজাল ভার্ব, টুক ওভার হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর এই টুক ওভার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা। তো দেখো দ্য নিউ গভর্নমেন্ট টুক ওভার লাস্ট ইয়ার মানে নতুন সরকার গত বছর দায়িত্ব নিয়েছিল, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নাম্বার দেখো, মোহনস ক্যারিয়ার হ্যাজ টেকেন সাম ড্যাশ টুইস্টস অ্যান্ড টার্নস, চারটা অপশন কি দেওয়া আছে, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে কি হচ্ছে আকর্ষণীয়, ইন্টারাক্টিভ, ইন্টারাক্টিভ মানে হচ্ছে মিথক্রিয়, আর ইনটুইটিভ মানে হচ্ছে স্বজ্ঞাত, আর ইনসেন্টিভ মানে হচ্ছে উদ্দীপনা। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1 ইন্টারেস্টিং। মোহনস ক্যারিয়ার হ্যাজ টেকেন সাম ইন্টারেস্টিং টুইস্টস অ্যান্ড টার্নস মানে কি মোহনের কর্মজীবনে কিছু আকর্ষণীয় মোড় এসেছিল, ঠিক আছে। তো এখানে ইন্টারেস্টিংটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বরটা দেখো, শিলা গেইনড an advantage dash me, শিলা gained an advantage dash me, তো এই চারটা অপশন কি দেওয়া হচ্ছে, ফ্রম, অন, ওভার না আপন? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3 ওভার। শিলা gained an advantage over me মানেটা কি, শিলা আমার দ্বারা সুবিধা অর্জন করেছে, ওভার অ্যাডভান্টেজ ওভার মি। ওকে, নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, শি ওয়াজ রিমার্কেবলি ড্যাশ ইন সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। তো দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে, কন্ডিউসিভ, তো কন্ডিউসিভ মানে কি সহায়ক, আর ফ্লাকচুয়েটিং মানে হচ্ছে ওঠানামা, কোঅপারেটিভ মানে হচ্ছে সমবায়, আর অ্যাকমপ্লিসড হচ্ছে দক্ষ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4 অ্যাকমপ্লিসড। শি ওয়াজ রিমার্কেবলি অ্যাকমপ্লিসড ইন সিঙ্গিং অ্যান্ড ডান্সিং মানে কি তিনি গানে এবং নাচে আকর্ষণীয়ভাবে দক্ষ ছিলেন। ওকে, অ্যাকমপ্লিসড মানে কি দক্ষ। নেক্সট 11 নম্বরটা দেখো কি বলেছে, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ দ্য মুভি। তো চারটা অপশন দেওয়া আছে, কি দেওয়া আছে, ইজ ফিনিশড, ওয়াজ ফিনিশড, হ্যাড ফিনিশড না নট ফিনিশড। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3 হ্যাড ফিনিশড। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য মুভি মানে কি তিনি আমাকে বলেছিলেন যে তিনি সিনেমাটি শেষ করেছেন। আর দেখো এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, ঠিক আছে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য মুভি। নেক্সট 12 নম্বরটা দেখো, দ্য ইউথ শুড বিলিভ ড্যাশ গড। চারটা অপশন কি দেওয়া আছে, আপন, ইন, অন না অফ। তো মনে রাখবে বিলিভের পর ইন হয়, বিলিভ ইন গড। দ্য ইউথ শুড বিলিভ ইন গড মানে যুবকদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত। নেক্সট 13 নম্বরটা দেখো, আই হ্যাভ বিন লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট অ্যান্ড আই ফাইনালি ফাউন্ড দ্য ড্যাশ ওয়ান। তো চারটা অপশন কি দেওয়া আছে, গুড, অ্যারি, চিপ না পারফেক্ট। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4 পারফেক্ট। আই হ্যাভ বিন লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট অ্যান্ড আই ফাইনালি ফাউন্ড দ্য পারফেক্ট ওয়ান মানে এটা কি, যে আমি একটি অ্যাপার্টমেন্ট খুঁজেছি এবং সেটা একেবারে যথাযথ বা নিখুঁত। ওকে, পারফেক্ট। নেক্সট
14 নম্বর দেখো, হি ইজ গেটিং ম্যারেড ড্যাশ মায়া। তো কি বসবে এখানে, অনলি, বাই, উইথ না টু? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4 টু। হি ইজ গেটিং ম্যারেড টু মায়া, মানে কি মায়ার সাথে তার বিয়ে হচ্ছে। নেক্সট 15 নম্বর দেখো, নাইদার শ্যাম ড্যাশ রোহিত কেম টু দ্য স্কুল টুডে। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে, বাট, অর, নর না অ্যান্ড? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3 নর। নাইদার শ্যাম নর রোহিত কেম টু দ্য স্কুল টুডে, মানেটা কি শ্যাম বা রোহিত কেউই আজ স্কুলে আসেনি। ওকে, নর হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অপশন 3। নেক্সট 16 নম্বরটা দেখো, ড্যাশ অস্ট্রেলিয়ান অ্যান্ড ড্যাশ ইউরোপিয়ান আর দেয়ার অ্যামং দ্য টুরিস্টস। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে, অ্যান দা অ্যান এ না এ এন? তো দেখো এ হচ্ছে অস্ট্রেলিয়ানের এ হচ্ছে কি ভাওয়েল, তো ভাওয়েলের আগে কি বসবে, অ্যান। ওকে, অ্যান অস্ট্রেলিয়ান অ্যান্ড ড্যাশ ইউরোপিয়ান, তো ইউরোপিয়ানের আগে কি বসে, এ বসে। ওকে, অ্যান অস্ট্রেলিয়ান অ্যান্ড আ ইউরোপিয়ান আর দেয়ার অ্যামং দ্য টুরিস্টস, মানে কি তাদের মধ্যে একজন অস্ট্রেলিয়ান আর একজন ইউরোপিয়ান পর্যটক ছিল। ওকে, তো অস্ট্রেলিয়ার আগে কি বসবে, অ্যান, আর ইউরোপের আগে এ বসবে। ওকে, হচ্ছে আর্টিকেল। নেক্সট 17 নম্বর দেখো, ক্যান ইউ প্লিজ ড্যাশ মাই ওয়েবসাইট জাস্ট বিফোর আই পাবলিশ ইট। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে, ফাইন্ড আউট, গো থ্রো, সেট আউট না লুক আপ? এটা একটা ফ্রেজাল ভার্ব, তো এখানে হচ্ছে সঠিক অ্যান্সার অপশন 2 গো থ্রো। গো থ্রো মানে হচ্ছে রিড, পড়া। ওকে, তো পড়া বা যাচাই করা। তো দেখো, ক্যান ইউ প্লিজ গো থ্রো মাই ওয়েবসাইট জাস্ট বিফোর আই পাবলিশ ইট, মানে কি আপনি কি দয়া করে আমার ওয়েবসাইট প্রকাশের আগে এটি চেক বা যাচাই করে দিতে পারবেন? গো থ্রো মানে যাচাই করা বা সেটাকে রিড করা। ওকে, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বরটা দেখো, হিজ অপোনেন্টস লঞ্চড আ পলিটিক্যাল ড্যাশ এগেনস্ট হিম। তো চারটা অপশন রয়েছে, দেখো কি রয়েছে, রেজিমেন্ট মানেটা কি, রেজিমেন্ট মানে হচ্ছে স্বাস্থ্য, রিমিশন মানে হচ্ছে ছাড়, আর রিগেল মানে হচ্ছে পুনরায়, আর ট্রেড মানে হচ্ছে কুটুক্তি। ঠিক আছে, কুটুক্তি। হিজ অপোনেন্টস লঞ্চ আ পলিটিক্যাল ট্রেড এগেনস্ট হিম, মানেটা কি তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক কুটুক্তি করেছিল। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ট্রেড মানে কি কুটুক্তি। নেক্সট 19 নম্বরটা দেখো, দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ আ ড্যাশ এনিমি ইন দ্য রেড। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে, সেম, কমন, মিউচুয়াল না সিমিলার? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2 কমন। দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ আ কমন এনিমি ইন দ্য রেড, মানে কি ইঁদুরের সাথে বিড়াল এবং কুকুরের একটি সাধারণ শত্রুতা রয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কমন এনিমি। ওকে, অপশন 2। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 20 নাম্বার দেখো, ইট ইজ রেইনিং ড্যাশ ডু নট গো আউট। তো কি রয়েছে এখানে চারটা অপশন, ফাস্ট, সাউন্ডলি, স্ট্রংলি না হ্যাভিলি? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4 হ্যাভিলি। ইট ইজ রেইনিং হ্যাভিলি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, ডু নট গো আউট, বাইরে যেও না। ওকে, তো অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।